जख्मी कर दिया है। ये यहूदियों से भी पहली नस्ल है। इन जालिमों को शर्म नहीं आती। इस रोड पे जहाँ पे खून ही खून है, गोलियां मार रहे हैं हमारे भाइयों को। क्या तमाशा है ये। हमने पाक अधिकृत कश्मीर में तथाकथित यानी कि सो कॉल्ड इलेक्शंस के बारे में खबरें देखी है। जी मेरा नहीं ख्याल कोई डायलॉग होगा। আবারও চর্চায় পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরের ভোট নিয়ে ভারতকে টানলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ। পাল্টা ভারতও বুঝিয়ে দিল গায়ের জোরে ভোট করিয়ে সীমান্তের ওপার থেকে যতই তোপ দাগা হোক ভারতও ছেড়ে কথা বলার পাত্র নয়। প্রায় গায়ের জোরে অধিকৃত কাশ্মীরের ভোট করাচ্ছে পাকিস্তান সরকার। শাহবাজ সরকারের বিরুদ্ধে সেখানকার জনগণের আগে থেকেই ক্ষোভ ছিল। ভোটের প্রথম দফায় সেই ক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পাক অধিকৃত কাশ্মীরে। এই পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরের ভোট নিয়ে ইসলামাবাদকে তোপ দেখেছে নয়াদিল্লি। নয়াদিল্লির তরফে সাফ বার্তা দেওয়া হয়েছে, এই ভোট দখলদারি আড়ালের চেষ্টা ছাড়া আর কিছুই নয়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অধিকৃত কাশ্মীরে চলা গণবিক্ষোভ হল পাকিস্তান সরকারের অর্থনৈতিক শোষণ, জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন এবং দমন পীড়নের প্রত্যক্ষ পরিণতি। তিনি আরও বলেন, বর্তমানে সেখানে যে লোক দেখানো নির্বাচন হচ্ছে তা আসলে দখলদারি আড়ালের চেষ্টা মাত্র। সেখানে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলো গোপন করার চেষ্টা। রণধীর স্পষ্ট জানান, পাকিস্তানের অবৈধ ও জোর করে দখলে থাকা এলাকাগুলি জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। हमने पाक अधिकृत कश्मीर में तथाकथित यानी कि सो कॉल्ड इलेक्शंस के बारे में खबरें देखी है। इस मसले पर भारत का पक्ष साफ और निरंतर रहा है और आप लोग भली भांति इससे अवगत हैं। जम्मू कश्मीर लद्दाख जो कि केंद्र शासित प्रदेश हैं, उनका पूरा भूभाग भारत का अभिन्न और अविच्छेद्य अंग है। वहाँ चल रहे लीपापोती वाले इलेक्शन पाकिस्तान द्वारा जम्मू कश्मीर का अपने अवैध कब्जा और वहाँ के लोगों का मानव अधिकार का हनन को छिपाने का प्रयास है। जैसा कि हमने पहले भी कहा है, वहाँ चल रहे विरोध पाकिस्तान में दशकों से चल रहे व्यवस्थित आर्थिक शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न का नतीजा है। পাক অধিকৃত কাশ্মীরের 3 দফা নির্বাচনের প্রথম দফার ভোট ছিল গত সোমবার। নির্বাচন শুরু হতেই নানা জায়গা থেকে হিংসার খবর আসতে থাকে। একাধিক জায়গায় ব্যালট পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাওয়ালকোট, কোটলির মতো এলাকাগুলি। গত 52 দিন ধরে রাওয়ালকোটে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছিল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এই বিক্ষোভ দমনে এলোপাথারি গুলি চালানোর অভিযোগ উঠেছে পাক পুলিশের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলের ওপর অতর্কিতে গুলি বৃষ্টি শুরু করে পাকিস্তান পুলিশ। এই মামলায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। বহু মানুষ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিকে যখন 20 জন প্রতিবাদীর মৃত্যু হয়েছে পাক পুলিশের গুলিতে, তখন তাদের শত্রু হিসেবেই দেখছে ইসলামাবাদ। শুনতে অবাক লাগলেও এই মন্তব্য করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ। তার কথায়, আমি অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারী এবং ভারতকে একই শ্রেণীতে রাখি এবং ভারতের মতোই শত্রু হিসাবে মনে করি। মঙ্গলবার প্রশ্ন করা হয় পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফকে। জানতে চাওয়া হয়, আন্দোলনকারীদের সঙ্গে সরকার কোনো আলোচনায় বসতে চায় কিনা। তবে অধিকৃত কাশ্মীরের প্রতিবাদীদের সঙ্গে কোনো আলোচনায় যে ইসলামাবাদ রাজি নয় তা স্পষ্ট করে দেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। পাশাপাশি এও জানান, তিনি ভারতকে যে চোখে দেখেন অধিকৃত কাশ্মীরের প্রতিবাদীরই তেমনই শত্রু বলে মনে করেন।
जी मेरा नहीं ख्याल कोई डायलॉग होगा जो जिस तरह मैं फिर दोबारा कहूँगा कि मैं इनको हिंदुस्तान के साथ जो है ना इन लोगों को ब्रैकेट करता हूँ, उसी जुमरे में इस्तेमाल को शुमार करता हूँ जिसमें हम हिंदुस्तान को दुश्मनों की सफ में देखते हैं। ये लोग भी पाकिस्तान दुश्मन है। কি রে তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পাক অধিকৃত কাশ্মীরের এই নির্বাচনকে মান্যতা দেয় না ভারত। এছাড়াও আরও কিছু কথা পাকিস্তানের মনে রাখা দরকার। তাদের দেশে যখন খাদ্য সংকট হাহাকার, তখন পাকিস্তান সদর্বে ঘোষণা করে অধিকৃত কাশ্মীর বিদেশি জমি। তাহলে কেন সেখানে ভোট করানো হলো? এর উত্তর দিতে পারবেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বা খোয়াজা আসিফের মতো গুণধর মন্ত্রীরা? আর প্রতিবাদীদের যতই ভারতের সঙ্গে তুলনা করুন না কেন খোয়াজা আসিফ, আপনাদের হাতে 20 জন নিরীহ মানুষের রক্ত লেগে রয়েছে। সেই রক্তের দাগ মুছবেন কি করে মিস্টার খোয়াজা আসিফ? জবাব আছে আপনার কাছে। বুকের পাটা থাকলে জবাব দিন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।